এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা করার কারণ হলো যে রিকু আজকে বাড়িতে আছে আর আমাকে ক্যামেরা ধরে দেওয়ার একটা লোক আছে। আর আমি সারা সপ্তাহ ভিডিও এই কারণে করতে পারি না, কারণ আমাকে আর ক্যামেরা ধরে দেওয়ার কেউ থাকে না। আর আমি একা একা ধরে কতটাই বা করবো। তো সকালে উঠে আজকে মোচা বানাবো আর মুভি দেখতে যাবো দুপুরবেলা 3টে থেকে, না তো আমরা 2টোর সময় বেরোবো। তো সকালবেলা উঠে ও বললো যে কিছু টিফিন বানাতে হবে না, আর আমারও মনে হলো যে থাক, টিফিন বানাতে গেলে আবার দেরি হয়ে যাবে। তো ছুটির টাইমে বা ছুটির দিনকে বেশিরভাগ দিন ও কী করে, কচুরি তরকারি খেতে চায়, তাই কচুরি আনা হয়েছে। আর এই তরকারিটা অন্য দোকান থেকে আনা হয়েছে, তাই তরকারিটা ভীষণ ভালো, অনেক আলু। আসলে আলু দেখেই আমাদের ভালো লাগে, জানো তো, আমরা দুজনেই আলু প্রেমী। তো যাই হোক, আলু খেতে অনেকেই ভালোবাসে, বাবা ফোন করছে। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে আবার ভিডিও করছি। সো আমাদের খাওয়া হয়ে গেছে, মানে টিফিন করা হয়ে গেছে, আর আমরা এখন লাঞ্চের প্রিপারেশন করছি। তো লাঞ্চের জন্য ও নিয়ে এসেছিলো মোচাটা কালকে রাতে এরকম করে ছাড়িয়ে রেখেছি। ভেতরের যে ফিলামেন্টটা আছে, এটাকে কী বলে রিকু, কিছু একটা বলে, মানে ওই মোচাটা ছাড়িয়ে জাস্ট রেখেছি, এখন এটা কাটা বাকি আছে। আর এই যে এটা ভেতরের অংশটা, এটাও কাটবো। আর ও ওখানে নারকেল ছাড়াচ্ছে, ওর নারকেল ছাড়ানো হয়ে গেলে, আমার মোচাটা কাটা হয়ে গেলে আমরা রান্নাটা করে নেবো। আর রান্নাটা করার পরে আস্তে আস্তে আমার কিছু কাজ আছে, সেগুলো করে নেব, তারপরে রেডি হবো। তো চলো কাটা হয়ে যাক, কাটা হয়ে গেলে এর পরে আবার ভিডিওটা আমরা কন্টিনিউ করছি। এই দেখো, মোচার জন্য নারকেল আনা হয়েছিল, নারকেল কোড়ানোর কিছু নেই আমাদের কাছে। আর ও একটা চামচ দিয়ে এই পুরো নারকেলটা এত সুন্দরভাবে ছাড়িয়ে দিল পুরো। ও হ্যাটস অফ, দেখাবো তোমাকে না। আবার এগুলোকে ছোট ছোট করে কাটতে হবে না, থাকে এগুলো মিক্সিতে দিয়ে পিষে দেবো, হ্যাঁ গুঁড়ো হয়ে যাবে, ভালো হয়, ছেড়ে দাও। এগুলো কাটতে অনেক সময় লাগে। বাবা, নারকেলের আর কিচ্ছু বাকি নেই। আরেকটা পার্ট যেটা আছে ওটা আমরা খেয়ে নেবো। হ্যাঁ, না, ওটা দিয়ে পরে কিছু একটা বানাবো। হ্যাঁ ঠিক আছে, ওটা দিয়ে আমি কিছু একটা বানিয়ে নেবো। ঠিক আছে, চলো। মলটার পরে রিনোভেশন চলছে। কিসে কেন প্রিন্টের সাথে দেখা করবে? এইটা কেমনই একটা লাগছে মলটা দেখতে। আরে দাঁড়া, ওই মলটাকে পুরো রিনোভেট করে বানাচ্ছে। না আমি জানি দাঁড়াও, মলটাকে বানাচ্ছে। এই জায়গাটা পুরো, এখানটা একটা জুয়েলারি দোকান ছিল। ভালো করে ওগুলোকে ভেঙে দিচ্ছে, ওগুলো সই দেওয়া উচিত। ফোকাসই আসছে না। এই চিকেন বাই দোকানটা, এইটা হলো গ্যালাক্সি মল। আর এই রাস্তাটা দিয়ে আমাদের কলেজ যাওয়া যায়। হ্যাঁ, লোকটা দাঁড়িয়ে আছে, এই তো এখানে, এই রাস্তাটা দিয়ে আমাদের কলেজ যাওয়া যায়। এখানে আসতাম, লোক দেখতে পাবেন ওই আঙুলটা, এই রাস্তাটা দিয়ে। আর এইখানে আমরা আসতাম পিৎজা খেতে, তখন মলটার এত বড় ছিল না, ওপরের ওই জিনিসগুলো ছিল না। এটা নতুন বানানো হয়েছে, এখন এটা রেনোভেট করছে। ওপরেরটা নতুন করেছে, ওপরেরটা এটা ছিল না। আর নিচের এগুলো ছিল আগে, নিচের এগুলো KFC-টা এরকম জায়গাতেই ছিল, স্টোরগুলো যেমনকার সেরকমই ছিল। আর এইখানে আসতাম চিকেন বাইতে পিৎজা খেতে, বার্গার খেতে। এইখানকার থেকে কোয়ালিটি চিকেন বাইটের অনেক ভালো। অনেক দিন পর, মানে অনেক বছর পর দোকানটাতে আসলাম, দোকানটাতে আবার চেয়ার টেবিল বসিয়েছে। রাস্তায় এত বেশি আওয়াজ ছিল যে যা কথা বলছিলাম সব খুব আস্তে আস্তে আসছিল, তাই ভাবলাম থাক, এইখানটা আর দিচ্ছি না, এই জায়গাটা আমি ভয়েস ওভার দিয়ে দেবো। তো 2 রকমের বার্গার অর্ডার করা হয়েছিল, চিজ বার্গার, আই থিঙ্ক আলু চিজ বার্গার, আমার ঠিক খেয়াল নেই। তো বার্গারগুলো কিন্তু খেতে দারুণ ছিল।
আমরা আগেও খেয়েছি এখানে, যখন কলেজে পড়তাম তখন এখানে খেতে আসতাম, তখন থেকেই আমরা জানি এই দোকানটা কিন্তু খুব সেরা। আর এইখানকার বার্গার কিন্তু সবাই খেতে আসে। বার্গার আর পাও ভাজি, যদি আসানসোলের আশেপাশে কেউ থেকে থাকো তারা তো জানবেই যে এই জায়গাটায় কিন্তু দারুণ খাবার পাওয়া যায়। আর একটা বার্গার খেলে পেটটা পুরো ভরে যায়। ডিনার যদি নাও করো, যদি 8টার সময় খেয়ে থাকো বা 7টার সময় খেয়ে থাকো, তাহলে তোমায় আর ডিনার করতে হবে না। আর বার্গারটা এতটাই বড় ছিল যে আমি মুখে দিতেই কিন্তু বার্গারটা পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছিলো ভেতরের টিক্কিটা। দুজনে মিলে খাওয়া দাওয়া করে বসে গল্প করতে করতে মোটামুটি 1 ঘন্টা কেটে গিয়েছিল। আর আমরা খেতে খেতেই খুব বিদ্যুৎ দিচ্ছিল, তাই আমরা ভাবলাম বৃষ্টি পড়বে। বৃষ্টি পড়াও শুরু হয়ে গিয়েছিল। আমি এখান থেকে আবার গিয়েছিলাম একটু বাজারের দিকে। তো বাজারে যেতেই এত বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যে আমাদের আর বাজার করা কিছুই হয়নি, উল্টে যেতে না যেতেই একদম ভিজে একাকার হয়ে গেলাম। আজকে আমরা সাইয়ারা দেখতে গিয়েছিলাম। তোমাদের তো বলা হয়নি দুপুরবেলা যাওয়ার সময় যে কি মুভি দেখতে যাচ্ছি। তো সাইয়ারা দেখতে গিয়েছিলাম, ঠিকঠাক লেগেছে, খুব যে ভালো লেগেছে সেটা নয়, মানে ফ্যাক্টস নয়, আজকালকার দিনে এইগুলো দেখা যায় না। তো আমি বলবো ফ্যাক্টসের ওপরে নয় সিনেমাটা, এমনি ঠিকঠাক, মানে ভালো, গল্পটা ঠিকঠাক ছিল। তো ওভারঅল ঠিকঠাক, খুব ভালোও নয় খুব খারাপও নয়। তো যাই হোক, এটা হলো মুভি রিভিউ। আর একটা সিনেমা দেখার খুব ইচ্ছে ছিল, সেটা হলো নরসিংহা, যেটা এসেছে। নরসিংহা সিনেমাটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু কালকে টাইমিংটা হলো না ঠিকঠাক, আমাদের টাইমিংটা ম্যাচ করলো না, তাই আমরা ওই সিনেমাটা দেখতে গিয়েছিলাম। আর দেখি যদি পরের সপ্তাহে সময় পাই তাহলে নরসিংহা সিনেমাটা দেখতে যাবো। ওইটা কিন্তু খুব ভালো হয়েছে মুভিটা, তোমরা যারা দেখতে চাও আমি বলবো যে খুবই ভালো হয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর কালকে আমাকে যেতে হবে একটু রূপনারায়ণপুর, মানে আমার শ্বশুরবাড়ি, ওইখানে আমাদের কয়েকটা ফার্নিচার অর্ডার করা হয়েছিল। আমরা পুরনো ফার্নিচারগুলো নিয়ে এখানে চলে এসেছি, তো তাই পুরনো ফার্নিচারের বদলে নতুন ফার্নিচার ওই ঘরে অর্ডার করা হয়েছে। তো তাই জন্যেই কালকে আমাকে যেতে হবে, আমার নামেই ফাইন্যান্স কার্ডটা বানানো হবে, তাই আমি যাব। আর যে কাজগুলো আছে, যে ফর্মালিটিস আছে, সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। যদি কোনো ফর্মালিটিস না থাকতো তাহলে যেতে হতো না, বাট কার্ড বানানো, যেটা ফাইন্যান্সটা করা, ওইগুলোর জন্য আমাকে যেতে হবে। আর দেখি যদি বিকেলের মধ্যে আসতে পারি তো ভালো কথা, আর না হলে পরের দিন সকালবেলা আসবো। আমাদের ওইখানে শ্রাবণী মেলা বসেছে, যদি সময় পাই তাহলে আমি শ্রাবণী মেলার কিছু ভিডিও ক্লিপস দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই রাখছি ব্লগটা। সকাল থেকে অনেক কিছু দেখানো হলো, আবার অনেক কিছু দেখানো হলোও না। ব্যাস, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর নতুন করে কিছু বলার নেই। কালকে আমি রূপনারায়ণপুর যাব, তো কালকের ভিডিও কিছু যদি নিতে পারি, নতুন ফার্নিচার আসবে, প্লাস যদি শ্রাবণী মেলা যায়, সবটা মিলে একটা ব্লগ তৈরি করার চেষ্টা করব। তো চলো আজকে টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।